নাও শুরু করি। আর কোনো কথা না। 95 পৃষ্ঠার ক্ষয়েরটা করবো। পৃষ্ঠা 95। একের 3 যোগ 2 এর 27 যোগ হেভি লেখা হচ্ছে 1 এর 9। খুব সুন্দর, মানে লিখে হেভি শান্তি। না না ছবি আমি বলেছি 3, 27 আর 9 লসাগু করতে। 3, 27 আর 9 লসাগু করার নিয়ম শিখিয়েছি আগের দিন, মনে আছে তো? 27 একে 27, এই 27 কেই 9 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে 87ই হবে এদের লসাগু। দেখো লসাগু হচ্ছে 27। যারা আগের দিন বোঝোনি তারা আবার একবার ভালো করে বোঝো। এটা যারা আগেরবার বুঝতে পারেনি তারা আজকে আরেকবার বুঝে নাও। দেখো 27 লসাগু আসলো, 27 কে 3 দিয়ে ভাগের কত হয়? 27 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9 হয়। তাহলে 9 আমি 1 এর সঙ্গে গুণ করব। হ্যাঁ, এবার 27 কে 27 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। আমার উপরে কত আছে? 2। 2 কে 1 দিয়ে গুণ করব। 9 আর 27 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। আমার উপরে কত আছে? 1, সেটাকে 3 দিয়ে গুণ করব। সোজা কথা হচ্ছে লসাগু যেটা আসবে এইগুলো দিয়ে সেটাকে ভাগ করব, ভাগ করে যেটা ভাগফল বেরোবে সেটাকে দিয়ে উপরটার সঙ্গে গুণ করব। ক্লিয়ার? পুরো ক্লিয়ার? এবার 9 কে 1 দিয়ে গুণ করি, কত হয়? 9। 2 একে 2 আর 3 একে 3, 27। 9 2 11 আর 1 11 3 14 বাই 27। দেখো তোমরা যদি তাড়াতাড়ি শিখতে পারো এই জিনিসটা, তাহলে আমি বলতে পারো তোমাদের স্যারকে যে আমার স্টুডেন্টরা তো আগে আগে শিখে গেছে। তাহলে আমাকে একটু গয়ের অঙ্কটা করে দেখাও তো। জানি বাড়ির কাজ ছিল। হ্যাঁ গয়, না না আমি গয়ের অঙ্ক মানে আগের দিন এখানে হয়েছে না? তাহলে ঘয়েরটা করো, ঘয়েরটা। ক্ষয়েরটা বাড়ির কাজ ছিল। না, কোনো সময় জেল কালি দিয়ে লেখা অভ্যাস করবে না। সবসময় নীল কালি আর কালো কালি, তা আবার ডট পেন ব্যবহার করবে। ওই যে পেনের সাথে সেরকম পেন ব্যবহার করবে না। সবসময় ডট পেন ব্যবহার করবে, লিখবে ফেলে দেবে। কোন ক্লাস থেকে পেন ব্যবহার করে বলি? ঠিক আছে, কোন থেকে না? বললে এই পেনগুলো ইউজ করি আমার দুই যে ক্লাস থেকে চাইবে সেই ক্লাস আমার টু থেকে করবে। অঙ্ক করা এইগুলো নরমাল কালি স্লো করে দেখো তো। ঘয়ের অঙ্কটা এরকম এটা টোকায় থাকলো, ঘয়ের অঙ্কটা করে দেখো। ঘয়েরটা সবাই করো, ঘয়ের অঙ্কটা বলো। 9 তুমি কোথায় পেলে? 9 কে 1 দিয়ে করেছো। 3 দিয়ে 27 দিয়ে ভাগ কত হয়? ওটা ভাগ করতে হবে। 27 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? ঘ ঘ 9 হয়। আমি বলছি ভাগ করে যেটা বেরোবে তার সঙ্গে উপরেরটার গুণ হবে। একটা বড় ছিল দাদা, যেটা লসাগু হলো সেটাকে ভাগ দিয়ে যেটা হবে সেটাকে 1 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে না, যেটা উপরে থাকবে তার সঙ্গে গুণ হবে। দাদা ঘরটা আমাদের বাড়িতে ছিল না? ছিল। করো ঘরটা। ছিল না করো করো দেখি। ঘয়েরটা সবথেকে বড় সমস্যা হবে লসাগু বের করা। দেখি লসাগু বের করো। মুন্নি এলো না আজকে? হ্যাঁ অবশ্যই। শ্লোক, শ্লোক বাড়িতে পুরনো অঙ্ক প্র্যাকটিস করছো? পুরনো অঙ্ক প্র্যাকটিস না করলে অঙ্কের স্পিড বাড়বে না। অঙ্কের স্পিড না বাড়লে পরীক্ষায় শেষ করতে পারবে না। পরীক্ষায় শেষ করতে পারবে না। প্র্যাকটিস না করে তুমি যতই পারো অঙ্কটা, ঘয়েরটা তুমি যতই পারো, প্র্যাকটিস না করলে অঙ্ক শেষ করতে পারবে না।
ওখানে 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 বসো। আজকেও কথা বলতে হবে, তুমি চুপচাপ বসে থাকবে যে অঙ্ক করবে। আমি জানি না, আমি বলেছি ঘরেরটা করতে। সোমো ঘরেরটা করো তো 95 জানি বাড়ি কাজ ছিল, তবু করো। নাম তো করতে হবে না, গুণ করো। এই অঙ্কটা তো সহজ হবে না তোমাদের জন্য, চলো। হ্যাঁ পড়বে কিন্তু, হ্যাঁ ঠিক হচ্ছে, করো। 25 কে 3, 4 গুণ 3 হবে, 3 হবে, 3। লাফালাফি করবে না, এটা পড়ে যাবে। হ্যাঁ ঘরেরটা, হ্যাঁ আমি আস্তে আস্তে করি, তোমরা করো। 1/5, 2/15, 4/25। দেখো লসাগু করো। 36 হবে না, 36 করে হবে? 36 কে ভাগ করা যায়? এর লসাগু হবে 75। দেখো 5, 15, 25। 25 একে 25, 50, 75। এই 75 কে 15 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে লসাগু হচ্ছে 75। 75 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় জানো? 75 কে দেখছি, আমি দেখছি, বসো। 75 পরে দেখছি। 75 কে 5 দিয়ে ভাগ করলে হয় 15। সেই 15 কে 1 এর সঙ্গে গুণ করব। 75 কে 15 দিয়ে ভাগ করলে হয় 5। সেই 5 কে 2 এর সঙ্গে গুণ করব। 75 কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। সেই 5 কে 2 এর সঙ্গে গুণ করলাম। আর 75 কে 25 দিয়ে ভাগ করলে হয় 3। সেই 3 কে 4 এর সঙ্গে গুণ করলাম। এবার গুণ করি। 15 যোগ 10 যোগ 12 বাই 75। 15 10 25, 25 2 27 আর 10 37 বাই 75। এটা হচ্ছে অ্যান্সার। যার যার এসে রাইট দিয়ে নাও। কোন জায়গায়? লসাগু 75। 75 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 75 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 15 হয়। 15 সঙ্গে এইটা গুণ হবে, 1 গুণ 15। 75 কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? চুপ করো। 75 কে 15 দিয়ে ভাগ করলে হয় 5। 5 এর সঙ্গে 2 গুণ হবে। আর 75 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 4 এর সঙ্গে 3 গুণ হবে। আমি কিন্তু দাদার দিকে তাকাচ্ছি, এই শুনতে উল্টো পাল্টা কথা বলে তাকাচ্ছি। দাদা কেউ হাড় বিশিষ্ট ভগ্নাংশ করে দিলাম, আর ডাইরেক্ট শুধু নিম্নে যোগ কর। নাম লিখে বলবি কাজ যে বেশি কথা বলে তার মুখ চিপটে দেবো। ঠিক আছে, ওই তো আমরা যোগ শিখে গেলাম হালকার উপরে। এইবার আমরা একটু বিয়োগ শিখবো, ঠিক আছে? আমরা একটু বিয়োগ শিখবো, এরকম সেম না, লসাগুই করতে হবে এরকম।
এটা টুকানো সবাই ঝটপট। 98। দাঁড়া আমি করে দিই আগে একটা। 98 এর প্রথমে একেরটা করাবো। 103 পৃষ্ঠা বার করো। যে 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর। হ্যাঁ দেখেছো 103 পৃষ্ঠায় 6 নম্বরের অঙ্কটা। কি বলতো দেখ তুই দেখ পৃষ্ঠা লিখে দিয়ে দেখ কার বাবা? দাদার নাম লিখা উচ্চারণ করতে পারো না এখনো বাংলা উচ্চারণ ভালো করে করতে হবে। হয়েছে হট হট হয়েছে এটা। হ্যাঁ ভালো তো একদম। শোনো মার না খেলে ভালো শিক্ষা হয় না। বেশি মার খেলে না মার খাওয়া উচিত। না না আবার বেশি মার খেলে মারতে শুরু যায় আর মারলে বাবা না বাড়ি থাকলে না আমাদের মেয়েরে শেষ করে। আচ্ছা হ্যাঁ ওই জন্যই তো রাত 10টার সময় বেরোই রাস্তায় সাইকেল। আগে কি হচ্ছে রাত 10টার সময় বেরোতে তো কি হচ্ছে আমরা বাড়িতে কেউ নেই বলে দাদুকে থাকতে তুই বড় বিয়ে করো। আমার তো কোনো সময় ভয় লাগে না। সন্ধ্যাবেলা পড়ার সময় চলে যাই পাড়ায় ঘুরতে। তাহলে বিকেলবেলা পড়ে নি তাহলে আর পাঁচটার তা কি আছে বিকালে পড়ে না তো? 5টার দিকে 7টার দিকে পড়ে নি 7টার দিকে পাড়ে ঘুরে। কেন? ছটা থেকে 9টা পর্যন্ত অবশ্যই পড়তে হবে। আমি একটা কথা বলছি শোনো তোমরা ক্লাস 5 পড়ো 6টা থেকে এখন তো 6টায় পড়তে বসতে পারো না কারণ এখন 6টা মানে কিছুই না বিদ্যুৎ বিকাল বেলা 7টায় পড়তে বসবে 9টা পর্যন্ত পড়বে ঠিক আছে এটা হয়ে গেল 2 ঘন্টা পড়া আর সকালে যদি পড়ানো থাকে 2 ঘন্টা পড়বে 4 ঘন্টা পড়া হয়ে গেল আর 1 ঘন্টা অঙ্ক করবে তাহলেই হয়ে গেল আর বেশি কিছু করতে হবে 1 ঘন্টা অঙ্ক রেগুলার করতে হবে সব থেকে ভালো মনে থাকে ভোরবেলা আমরা আমাদের ব্রেনের 100% কাজ করতে পারি ভোরবেলা বিশেষত গরমকালে খুব সুবিধা ভোরবেলা পড়ে আমি তো পড়ি ভোরবেলা প্রচুর প্রচুর ভোরবেলায় সব থেকে ভালো মাথা চলে ভোরবেলা শীতকালে একটু কষ্টকর কিন্তু গরমকালে কোনো ব্যাপারই না 4টের সময় ভোরবেলাটা কোনো ব্যাপারই না গরমকালে 95 এই 98 শীতকালে একটু কষ্ট ভোরবেলা ওটা কারণ শীতকালে শুতেই তো যেতে যেতে দাদা ফেমাস হয়ে গেছে তোমার নাম সব জায়গায় আছে দাদা একটা ক্লিক বল না আমি তোমাকে ভোটার লিস্টে পেয়েছি 98 তোমার বয়স 3 13 না 23 আর তোমার বাবার নাম কি বইদোস আর আমার বাবার নাম কি পরে বলবো কি ভোটার লিস্ট তাদের মায়ের নাম পরে বলবো 98 চলো 98 অঙ্ক পরে পরে বলছি 98 পৃষ্ঠা বিয়োগ শিখবো বিয়োগ প্রথমে একের অঙ্কটা করবো হ্যাঁ তাই হলো চলো 98 পৃষ্ঠা একের অঙ্কটা বলছে স্কুলের বৃত্তাকার বাগানে 3/10 অংশ ফুলের গাছ বসানো হবে পরে ওটা তো পরে 1/15 অংশে নতুন চারা গাছ বসানো হয়েছে কত অংশে এখনো চারা গাছ বসানো হয়নি এত কিছু ছেড়ে দাও
বলছে একটা স্কুলের বাগান আছে, ঠিক আছে, সেই বাগানে ধরো 10 বিঘা জমি আছে। এটা ধরো 10 বিঘা জমি, বুঝে নাও, এটা ধরো 10 বিঘা জমি। শোনো আমার কথা শোনো, বইয়ের কথা ছেড়ে দাও। বলছে 10 বিঘা জমিতে ফুল গাছ লাগাতে হবে, ঠিক আছে। এই উত্তরণ দেখো, তার মধ্যে শোনো শোনো শোনো, তার মধ্যে 4 বিঘাতে লাগানো হয়ে গেছে, আর কত বিঘা লাগাতে হবে? আমরা সবাই বলে দেবো 10 থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে 6 বিঘা, তাই তো। এবারে এই অঙ্কটায় আসি। বলছে স্কুলের বাগানের 3/10 অংশে ফুল গাছ লাগানো হবে, মানে মোট জমি কত? 3/10 অংশ। তার মধ্যে 1/15 অংশে চারা বসানো হয়ে গেছে। একদল বাইরে থেকে এসছে, ওখানে চারা বসেই চলে গেছে, ঠিক আছে। মানে ধরো হেড স্যার বলেছে যে পরশুদিন আমরা ওই ফুলের বাগানে যতখানি ফুল গাছ বাগান আছে সবগুলো ফুল গাছ লাগাবো, দিয়ে আজকে রাত্রিবেলা কি এসে গাছ লাগিয়ে চলে গেছে, ঠিক আছে, 3/10 অংশে। এবার আমরা করব আর কত অংশে বাকি আছে। তাহলে 10 বিঘার মধ্যে ধরো 4 বিঘা হয়ে গেল, কবে বাকি থাকলো? 10 বিয়োগ 4। এটাও তাই, 3/10 অংশ মোট বাগান, তার মধ্যে 1/15 অংশে লাগানো হয়ে গেছে, আর কতখানি বাকি আছে? তাহলে আমরা লিখবো, সোজাসুজি লিখবো, চারা গাছ বসানো হয়নি। হাতের লেখা বুঝতে পারো তো আমার? ঠিক আছে। না, শ্লোক ভালো ছেলে, আজকে টাক করেছে না, টাক করলে বুদ্ধি চায় না শ্লোক, খবরদার সব কথা মাথায় নেবে না তো। আমি কি বললাম? আগে গরমের ছুটি পড়লে টাক করে ফেলতাম। আমার এক বন্ধু আছে, সে এখনো টাক করে। তা আমি কি মিথ্যা কথা বলছি? ও এরকম তোমাদের মতন ছিল যে টাক করবো না টাক করবো না, এখন গরম পড়লে টাক করে ফেলে। এত বড় বড় চুল ছিল এক সময়। এটা বুঝলে, শোনো শোনো শোনো, চুপ করো চুপ করো, সব কথা পরে, আগে এটা বুঝে নাও। 3/10 অংশ মোট বাগান, তার মধ্যে 1/15 চারা গাছ লাগানো হয়ে গেছে, আর কত অংশ বাকি আছে? এটা থেকে এটা বিয়োগ। 10 আর 15 লসাগু করবো, এখানে সে লসাগু করতে হবে। তাহলে আমি বলেছি যে সংখ্যাটা বড়, উত্তোলন শিখে নাও, এই লসাগুর নিয়মটা আগের দিন শিখিয়েছে এদের। কি ব্যাকেট দিতে হবে? হ্যাঁ দেখো, 15 15 দোকানে 30, তাহলে 30কে 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে যেটাকে দিয়ে দুটোকেই ভাগ করে যাবে সেটা হবে লসাগু। এটা নতুন নিয়ম, আগের দিন বলেছিলাম এদের। হ্যাঁ 30 এর লসাগু। এইবার 10কে 30 দিয়ে ভাগের কত হয়? 30কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 10 30, সেই 3টা রাখবো হাতে, আর এই 3-এর সঙ্গে সেটা গুণ করবো, 3 গুণ 3, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। হ্যাঁ এবার 30কে 15 দিয়ে ভাগ করবো, কত হয়? 30কে 15 দিয়ে ভাগ করলে 30কে 15 দিয়ে ভাগ কত হয়? 2 হয়। 2কে 1-এর সঙ্গে গুণ করবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাই ফার্স্ট ব্র্যাকেট থাকলে আরেকবার ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবে না। তোমরা জানো তো সমস্ত ব্র্যাকেট, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। না কোনো ব্যাপার না, না দিলেও, কিন্তু যখন বড় বড় গুলো করবে তখন এরকম দিতে হবে, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, আর একবার ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবো না আমি, অসুবিধা হবে। 3 তিরিখে হয় 9, না না থাকবে লাগবে না, 3 তিরিখে হয় 9, এই শ্লোক দেখো পরে বলবো বুঝতে পারিনি। 3 তিরিখে হয় 9, কথা বলে না, আর 2 1 হয় 2/30। কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি বলেছিলাম না টুকতে অঙ্ক করানোর সময়। দেখো বুঝে নাও, একবার বুঝে নাও, আর একবার
বলছে 3/10 মোট জমি, তার মধ্যে 1/15 চারা গাছ লাগানো হয়ে গেছে, আর কত চারা গাছ লাগানো বাকি আছে? তাই তাহলে 3/10 বিয়োগ 1/15। হুম, 10 ভাগের মধ্যে 3 ভাগে, ওটা হচ্ছে মোট জমি, আর 1 ভাগের মধ্যে 15 ভাগে চারা গাছ লাগানো হয়ে গেছে। তাহলে 10 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে 6 হবে, তাহলে 7 হবে। আমি 10 থেকে বিয়োগ করিনি, কোথায় বিয়োগ করেছি? এ পাগল হয়েছিস, 9 থেকে 2 বিয়োগ করে দে। দেখো ভালো করে দেখো, তুই ভুলে গেছিস। 3/10 মোট জমি আর 1/15 লাগানো হয়ে গেছে, কতখানি বাকি আছে? 10 আর 15 কত? 30। সবাই বুঝতে পেরেছো এটা? আরে 15 3/10 এই দেখো, জমি 3/10 জমি 1/15 লাগানো হয়ে গেছে। কি করে হয়? এটা ছোট তা কি হয়েছে? বড় এটাই ছোট। বড় দা তোমাকে একটা বিস্কুট 10 ভাগ করে 3 ভাগ দিচ্ছে, আর একটা বিস্কুট 15 ভাগ করে 1 ভাগ দিচ্ছে, কোনটা বড়? এটা তাহলে দাদা 10 ভাগ করে নিচে নিয়ে বাবা তাহলে দেখো, বের করতে হবে তো। 10 আর 15 লসাগু কত হয়? 30 হয়। এটা সবাই বুঝতে পেরেছো? 10 কে 30 দিয়ে ভাগ কত হয়? 10 কে 30 কে 10 দিয়ে ভাগ করলাম, কত হয়? 3 হয়। তাহলে 3 উপরে 3 এর সঙ্গে গুণ হবে, যা যোগের নিয়ম তাই বিয়োগের নিয়ম, শুধু মাঝখানে যোগ চিহ্ন ছিল, এটা মাঝখানে বিয়োগ চিহ্ন। তাহলে 3 কে 3 দিয়ে গুণ করে দিলাম, এটা পড়েছি মনে হচ্ছে। আর 15 কে 30 দিয়ে ভাগ করলাম, কত হয়? 2। তাহলে উপরে কত আছে? 1, 1 এর সঙ্গে 2 গুণ হবে, ঠিক আছে? তাহলে 2 গুণ 1, এবার 3 এর সঙ্গে 3 গুণ করলে হয় 9, আর 2 এর সঙ্গে 1 গুণ করলে হয় 2, 9 থেকে 2 বিয়োগ করলে হয় 7। এবার উত্তর লেখো, এবার উত্তর লেখো, উত্তর লেখো, টোকার পরে আগে টুকে নাও, টুকানি উত্তর লেখো, টুকা টুকে নাও, ঝটপট টুকে নাও, পৃষ্ঠা নম্বর দাও, দিয়ে টুকা নাও। হ্যাঁ টুকা দিতে কিলো করে না পেনই নে আমাদের শেষ ফেলে দিয়েছি, ক্লিক করে দে। এই সৌম, সৌম সত্যি সমুদ্র আর করতে জমি চলছে। ওটা আগের দিন কি বলেছিল বলতে গুলি মারছে। আরে রামারটা বলো লজেন্স দেবো সৌমকে, আগের দিন বলেছিলাম। বলো না না আমি কি বলেছিল বলবে বলবো বলবো, সব বলবো। আমাকে বলো না সেকেন্ড দিতে একটু প্রবলেম হয়। সবারই হয়, এই দিকেরটা না, ওই দিকেরটা প্রবলেম হয়। দাদা আমার ভালো হয় না। আর সবারই আমি কতবার চেষ্টা করে করে ভালো করি। দাদা ও দাদা ওটা হয়নি এবার, দাদা দাদা আমার তো একটু মনেই হয় না। বাহ, দাদা আমাদের ছবি আছে, আমার তো একটু মনেই হয় না। দাদা এবার কারণ আছে কি মোটামুটি হয়েছে। 100 এরকম ছবি এখন আমরা আমি ছবি আঁকি আমার ছবি বলছে আমরা ছবি আমি ছবি আঁকি না সবাই ছবি আঁকি। ও দাদা ওই 9 বিয়োগ তোমরা বলেছো না, ওটা জায়গা ভালো করে সবাই এখানে অংশ নিচে লিখবে। উপরে উল্টো করে এস লিখে দিই। খুব খাতা ওটা ব্যাকে দাদলে হবে। হ্যাঁ, ও দাদা যেটা লিখা আছে না সেটা সেটা হচ্ছে সেম ব্যাকে দিতে হবে রাতে। আচ্ছা তাহলে অনেক অঙ্ক মিস হয়ে যাবে। আচ্ছা দি যেটা সেকেন্ড ইয়ার দেব বাবা কলেজে উঠে গেলি তুই খুব ভাব জানিস না তোর ফার্স্ট ইয়ার দি যাস ফার্স্ট ইয়ার যারা 11 12 তারা দেয় তারা আই থ্রি দি ফার্স্ট ইয়ার দেবে আরে বলছে এ উত্তর আমার একসাথে আমি ফার্স্ট ইয়ার দেওয়ার পর ছেড়ে দিয়েছি। আমি বলছে আমি মধ্যপূর্ণ হ্যাঁ, প্রথমে আদ্য হয় তারপরে পূর্ণ মধ্য হয় তারপরে পূর্ণ তারপরে ফার্স্ট ইয়ারে চারটে দিয়েছিলাম। ওটা আমার আদ্য রেখেছে মধ্য রেখেছে পূর্ণ দেবে। আমার ভাই 7 এ পড়ে, এবার 3rd ইয়ার দেবে। হ্যাঁ ওকে দাদা ছবি আঁকা ছেড়ে দিয়েছে তারপরে তো ভালো করে তুই যখন 6 এ উঠবি। আরে শুন না তো তোমার ভাই কার শুনবে কি নাম? সৌমেন স্যার হ্যাঁ, সৌমেন। আমি করি হচ্ছে যখন করোনা যে দাদা কোথায় কি হয়েছিল? করোনা হ্যাঁ, যে দাদা কোথায় দাদা কোথায় সবাই বলে করোনা 2020 সালে হয়েছে, কিন্তু আসলে করোনা এসেছে 2019 সালে, নভেম্বরে।
জানো আমাদের ঋষি কাকুর ছাত্র কার ছাত্র? ঋষি কাকু দাদা একটু সরো আমার কাকা ওই গৌতম স্যার ছিল এক সময় কি বলে এক সময় সময় না একটা সময় না, মানে একটা সময় ছিল। মানে তার সময় ছিল না সবসময় তো বলে একটা সময় ছিল যখন একটা তোমার স্যার আমাদের কাকুর কাছে শিখে মানে শিখাচ্ছে কিন্তু কি হয়েছে? শিক্ষার মূল কথাই হচ্ছে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, তাই না? কি হলো? এই চুপ, হয়ে গেছে এটা। তাড়াতাড়ি করো, আমি অঙ্ক করাবো। হ্যাঁ, পড়ে যাবে, উত্তরটা পড়ে যাবে। এটা খুবই নড়ছে। চুপ করো, চুপ করো, চুপ করো। লেখো লেখো লেখো, এখানে উত্তর লেখো, উত্তর লেখো। যে 7 এর 30 অংশে চারা গাছ লাগানো বাকি রয়েছে। মানে এখনো লিখতে হবে না। বসানো হবি চিল্লাচ্ছে গো, ওদের বাড়ি পড়তে চিল্লাই কেন? এখানকার লোক কি কোনো ওটা এই পেরেন্ট নিউজ চাইলে পেন দেখবা ভালো তো। ছোলা দিয়ে দিতে আগে এই বলুনটা পড়ে যাবে। চেক করে দেখে দাদা পড়বো কি বুঝবো আগে চেক করি কোন ভেঙে যাবে দাদা পড়বে দাদা তো দাদা বুঝলে পড়বে আগে চেক করতে হবে দাদা প্রধান পেন থেকে পড়লে করলো ওটা এখন গান মেরে আমার একবার পড়ে গেছিল জানো, রাস্তার উপরে ট্রাইপড রেখে সবাই গ্রুপ ছবি তুলছিলাম। হাওয়া এমন, পাহাড়ে অঞ্চলে হাওয়া এমন না, হাওয়ায় পড়ে গেছে কি ফোন। কি করে ট্রেনের বাইরে মানে এরকম এক জায়গায় দাঁড়িয়েছে আমাদের গাড়ি, ওই রাস্তার উপর সবাই গ্রুপ ছবি তুলবো, রাস্তার উপরে শুয়ে এসেছি, ট্রাইপড আমার ফোন, এখানে ছবি তুলবো, তো ফোন হাওয়ায় পড়ে গেছে। ফোনটা ভারী এগুলো হালকা একটু হালকা। দাদা তোমার আছে কি হালকা না তো চেক করলাম হালকা লাগে উত্তর মিল চেক না করলে বুঝবে না এই পাগল চলে এবার 2 এর গুলো বিয়োগ করি। তো সুন্দরী আমার এই সুন্দর প্লেট কাছে কি 2 এর বিয়োগ করি, চলো কোনটা করবো বলো? ক করো কতটা খ ভ ভ খ জানি তো, ওটাই দেবে সবাই। না তোমার ক খ 13/18। আগে এটা দেখে নাও, তারপর একটা করতে দেবো। 13/18 বিয়োগ 5/27। অঙ্ক দেখো, একবারে বোঝার চেষ্টা করো। 18 আর 27 লসাগু করতে হবে। 27 একে 27, 27 দোকানে 54, এই 54 কে 18 দিয়ে ভাগ করা যায়। 3 18 মুখস্থ আমার নাম তো আমার মুখস্থ, ওর মতন গুণ করে বসে বসে।
সাতাশ কোথায় পাবে? সাতাশের নামটা কোথায় পাবে? 27 নাম তো হয় না, 27 দোকানে 54। ওই কি লিখলে সাতাশ একটি সাতাশ? হুম হুম আমি বলেছি এর গুণিতক বের করতে হবে, দেখতে হবে কোনটা এটা দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, 54কে 18 দিয়ে ভাগ করা যায়। 18 ঘরের নামটা পড়ো। 18 একে 18, 18 দোকানে 36, 3 18 54। সাতাশ দোকানে 54। 27 দোকানে 54। তুমি কি আমার দোকানে নাম তার বই কিনে রাখতে নাকি? চুপ করো না দোকানে চুপ। দেখো 54 লসাগু ভালো করে বোঝো, একবারে বোঝো, একবার বোঝার চেষ্টা করো। 18কে 54কে 18 দিয়ে ভাগ কত হয়? 3 হয়। সেই 3কে 13 এর সঙ্গে গুণ করব। 13 গুণ 3 বিয়োগ 54কে 27 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। 2কে 5 এর সঙ্গে গুণ করব। 13কে 3 দিয়ে গুণ করলে হয় 39, আর 5কে 2 দিয়ে গুণ করলে হয় 10। 39 থেকে 10 বিয়োগ করলে হয় 29। সার্টিফিকেট দাও। লাগবে না। আমাকে ছিটাফোঁটা মিষ্টি হয়েছে। হ্যাঁ, রাত্রিবেলা। জানি আমি রাত 12টার সময় ঘুমিয়েছি, ছাদে শুয়েছিলাম। তুই রাত 12টার সময়? আমি 2টোর সময়। আমি ছাদের মধ্যে ঘুমিয়েছি। ডায়লগ মারতে সবাই ভালো লাগে না। আমি ছাদের মধ্যে শুয়েছিলাম। আমি যেটু ভিডিও বলছি, আমি কালকে রাত 10টার সময় ঘুমিয়েছি। এই অঙ্কটা বুঝতে পেরেছো? আমি কি করি? হ্যাঁ, আরেকটা অঙ্ক দিলে করতে পারবে তো? একবার দেখে তুমি একটু তো বোঝো না। দেখছো না? জানো ওলা বাড়ি গিয়ে তুই ওই স্যারের কাছে অঙ্ক করে পারবে না। আরে গল্প হুম। তুই পারিস তো? হ্যাঁ। এই গরমে কি বলতে পারলি না এটা আমি আগে বলছি। মিলি না? আমি বললাম তোমার রাইট দাও তাই তো। রাইট দিয়ে নাও একটা। না রাইট দাও। রাইট দিয়ে নাও ছোট। দাও তুমি আবার শুনে দাও তুমি মনে করিস? হ্যাঁ। দাও, রাইট দিয়ে দিচ্ছি। যা হইছে। একটা দি। কি হলো দাদা? গ্রাফাইট এটা। রিতম এখনো সিকিমে আছে? এখনো সিকিমে আছে রিতম? মজাই মজা। সহিষ্ণুর দাদা গেছে না, 1 মাস ওখানে আছে। কি হলো? লোকের সাথে থাকে, দাদা রান্না করতে পারে না, দিয়ে আবার ফুলকপি ভাজছে, বুঝলে, রান্না করতে পারে না। এই অঙ্কটা টুকেছো শ্লোক? না, তাড়াতাড়ি টুকে না, আমি অঙ্ক করতে যাবো। থেকে শুনে ফুলকপি ভাজছে, যে ধামিছে বোতলে, খাই ভালো। দাদা কুচিতে ভালো। আসানসোল থেকে সিকিমে গেছে, এখন ট্রেনিং হচ্ছে ওদের সিকিমে। বুঝলে, রান্না করতে পারে না, যেটি বলছে ফুলকপি ভাজ, দেখ বলছে যেটি ঢেকে না, তারপরে কাজ করছে, ও বাড়িতে খুলে দিচ্ছে পুলিশ। কোথায় এখন কোথায় গেছে দাদা? সিকিম। সিকিমে। আমি সিকিমে যখন গেছিলাম এক জায়গায় ঘুরতে গেছি, ওখানে 3খানা আর্মি ক্যাম্প পেয়েছি। ক্যাম্প আছে। এ দাদা আমার কিছু কাজ করছে। আর্মি মেডিকেল ফার্মেসির কাজ। তো দিদি করছে তো দিদি ট্রেনিং নিচ্ছে। কোথায়, ব্যাঙ্গালোরে? না না, বালিতে, কলকাতা। ওরা আরো ফাইনাল হিস্ট্রি করে। ওরা তো তুমি দিদি ইয়ে তনু নার্সিং এ পড়ছে। নার্সিং। এটা টোকা হয়েছে? না, ও এখন ঢুকছে। এটা টোকা হয়ে গেলে ক্ষয়ের অঙ্কটা করো। এই উত্তরণ করে না। এই ওই জানতে উত্তরণ কি? অঙ্ক হয় না। ওরকম বলে কি হয়, চেক না করলে বুঝবো কি হবে? আচ্ছা, চেক করে দিচ্ছি, গলার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ক্ষয়ের অঙ্কটা করতে বলেছি আমি। ওরা লাইভ টেস্ট করে দেখি, এটা তো মাথায় ছিঁড়ে বলে তুই তো পুরো কর আপডেট করি পুরোটাই করি কোথায় লাইভ বুঝ দেখেন না আমাদের কষ্ট করা যায় গরম করে আমাদের কি কষ্ট, পরের বছর থেকে আবার সবিকটা লং করতে হবে তাহলে নলে এটা তো ভালো তোমাদের জন্য। আর ওরা পরের বছর খারাপ হবে। উত্তরণ 2 বছর ছবি গেছে অঙ্ক করবে, পরের বছর পড়বে, জানো উত্তরণ? পরের বছর 5 উঠে পড়বে তুমি। হ্যাঁ, দাদা আমাকে তো 2বার বলবে উত্তরণ। এইবার তো ইয়ে করব না বোধহয়। এই সিলেবাস শেষ হয়ে গেলে 5 এ নবোদয় ভর্তি হবে। বলতে হ্যাঁ, মা বলে যা তুই এত জ্বালাই আর টিয়ারে করে না। আমার কি না উত্তরণ ওখানে খুব ভালো।
খয়েরটা খয়েরটা করো, খয়েরটা। আমার যার নবদের ইচ্ছা নেই। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনের উত্তরে যা হয়। বলে নরেন্দ্রপুরেরটা, নরেন্দ্রপুরেরটা আমার দাদা নরেন্দ্রপুরে করেছে। সব থেকে ভালো জায়গা হচ্ছে দিগনগর হাই স্কুল। ওখানে পড়ে উত্তর হবে না। কি আমার স্কুল চল। তোমার স্কুল? আমাদের স্কুল বললাম। দাদা কালে খাওয়া বললে তোমার স্কুল। বললো তুই আমার স্কুলে চ, তাই বললে না? কালে আর বলে যে আমাদের স্কুলে ও বলেছে। আমি শুনেছি। বলো না সৌম্য? না না। এই খয়ের অঙ্কটা করো। তো হয়ে গেছে। এই লাশাগো 14। দাদা এর লাশাগো 14। হ্যাঁ 14। না 15। 14। দাদা এগুলো কোন ধরনের আসবত আমি? এই হয়ে গেছে সৌম্য খয়ের অঙ্কটা? তাহলে করো। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। লাইক দিতে হবে। ওরা তিনটে কত দিয়ে যাবে? ভাবটা তোমাকেও যদি কেউ উঠিয়ে নিয়ে চলে যায়, দাদা রুল ভিডিও গেম বলে তোমার বাবা আমাকে যদি বলে আমার 1 লাখ টাকা দাও, 3 কে দেবো, কি হবে? 14 কে দিয়ে 7 কে ভাগ করলে 2 হয়, 3 গুণ 2। ও 7 দিব। কি হয়েছে কে কি বললো? দাদা তোমাকে যদি কেউ নিয়ে উঠিয়ে নিয়ে চলে যায়, হ্যাঁ তুমি মোবাইলে চলে গেছো, আচ্ছা। এবার বললো আমি তোমাকে বাড়ি ছেড়ে আসছি, আমি কি চলে গেল, এবার তোমার বাবা মাকে বললো তোমার ছেলেকে আমি কিডন্যাপ করে নিয়েছি 1 লাখ টাকা দাও। মাত্র 1 লাখ? 50 লাখ টাকা চাইবে। 1 লাখ টাকা দিয়ে চাই। দাদা কাছে টাকা উড়াইলো না দাদা। হ্যাঁ, টাকা গাছে ফলে তোমার বাড়িতে, তাহলে টাকার গাছ লাগিয়েছি বাড়িতে। হ্যাঁ অনেক, মানে 100 বিঘে, তাই না? খয়ের অঙ্কটা আমি করতে বলেছি, যার হবে না তারা। আমি 3খানা অঙ্ক বুঝিয়ে দিয়েছি এইভাবে, 3টে 4টে অঙ্ক বুঝিয়ে দিয়েছি আমি খয়ের অঙ্কটা। শান্ত হয়ে বসো। এই সৌম্য খয়ের অঙ্কটা কই? আমার এই খাতাতে হোমওয়ার্কের খাতাটা কোয়ালিটি খুব ভালো। ভয়ঙ্কর হবে বলার কি আছে? দেখবি না, ওরা আবার দেখছে। বলবো আমি তোমার মাকে। দেখছি না, দেখছি তোকে দেখছে। যখন করায় তখন এখানেও পড়া আছে, তাও করতে পারছো না। ওরা না এখানে বাচ্চাটা বাইরে আছে। তাও মৌলিক সংখ্যা নেই। মৌলিক সংখ্যা সব হবে। আচ্ছা পারলে সব হবে। আলু টাকা 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? বুঝছি। বিয়োগ করে দিয়েছি না, যোগ করে দিয়েছি। যোগ কেন করেছো? পাল্টা আমার ইচ্ছা হইছে। বসো। বলে যোগ না করলে কি হয় না, ওটা তুমি রাইট দিবা। এটা ভেঙে যাবে, মারবে। কে চল মেদি। না না, চিপি চাটা পাবো। 6 থেকে 5 বিয়োগ দিলে 12। হ্যাঁ বিয়োগ ও করো। বিয়োগ যোগ করে দিছি। ও দাদা এক হবে। দাদা এটা কি দাদা? ও সবটা তো মারনি দাও না। ওটা গ্রাফাইট। ও দাদা আমি আগে সময় কিন্তু মারনি, তুমি আগে করো। গ্রাফাইট না, গ্রাফাইট ওটা সোনার মুখে বলেছি। সৌমদীপ ভুল করে দেখছিল, তুমি যখন বললে তখন নিজেরটা ঠিক করোনি। চিপি চাপা চাপাও চুপি কাপা হয়ে গেছে। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। তো তো হয়নি। ও হইছে। হাট, বলছি সোজা হয়ে বসতে। আর নাটক করতে কিন্তু পারে। সোজা হয়ে চলে গিয়েছে। এই হচ্ছে ভিডিও হচ্ছে না মানে? যা। ভিডিও হচ্ছে কালে। না হচ্ছে দেখো। ওটা বলবো না। আর হচ্ছে দেখো না। আর দেখো। আরে গিয়ে
হয়নি অঙ্ক, সে বুঝনি তাই। চলো ধরো, হয়ে গেছে, আবার ঠিক হয়েছে, আরে খাও তো। শান্ত হয়ে বসো। ম্যাডাম বলছে শান্ত হয়ে বসো। জায়গায় বসো, জায়গায় বসো। আমি দ্বিতীয়বার বলবো না, সোজা বের করে দেবো, সোজা সোজা বের করে দেবো কথা বললে। ক্ষয়ের অঙ্কটা 3-এর 7 বিয়োগ 5-এর 14। 7 আর 14-এর লসাগু করবো। 14 একে 14, এটাকে 7 দিয়ে ভাগ করা যায়। কথা বলবে না। 7 আর 14-এর লসাগু হচ্ছে 14। 14কে 7 দিয়ে ভাগ করলে কত পাই? 2। সেই 2কে 3 দিয়ে গুণ করব, এইটার সঙ্গে 2 গুণ হবে। বিয়োগ 14কে 14 দিয়ে ভাগ কত? 1। 5-এর সঙ্গে 1 গুণ হবে। 6 99 পৃষ্ঠা। কোনটা? এটা এটা 7, ওপরটা 3। আমি কথা বলতে বারণ করেছি কিন্তু। এটা পারছে না, তাও কথা বলছে না। তোমরা পেরে এমন কিছু করো না যে কথা বলবা। পেরে এমন কিছু করো না যে কথা বলতে হবে। চুপচাপ বসো, আর না বসতে পারলে বাড়ি চলে যাও। ডাক দিচ্ছে, এবার কোন ডাক দেয় না? করে ফেলবো দাদা, খাতা কোথায় গো? এখানে এখানে দেখবো। আমি কথা বলতে বলিনি, আমি আবার বলছি কথা বলতে বারণ করেছি। কোনটা দাদা? এটা এটা 3, এটা 7। এবার একটু লেখা অঙ্ক করবো, দাদা একটু নাম এটা। এখানে উত্তর নেই। এটা হয় না, এতটা যায় না, কিন্তু আঙুলটা পুরো পেকে যায় আমার দ্বারা। তোমরা এটা করো দেখি আমার দ্বারা। হয়নি হয়নি, আঙুল 3 ভাঁজ হবে, 3 ভাঁজ। হয়নি। আমি সব কটা আঙুলে করতে পারি, সব কটা আঙুলে। সবাই একটা আঙুলে করতে পারে না, আমি সব কটা আঙুলে করতে পারি। হয়নি তো, হয়নি হয়নি। এটা নাও দিয়ে এরকম করো। চলো 3-এরটা করবো আমরা। কেউ ঠেকাতে পারে না, একমাত্র ব্যাঙ পারবে ঠেকাতে। না, জিভ দিয়ে বলছে গলা ঠেকাতে। না, পারি না। কথা বলতে বারণ করেছে, আর শুধু একটু একটু কথা বলবে তাহলে হবে। চুপ করে বসো। এরকম একটা ছাতা আমি সিকিম থেকে নিয়ে এসেছি।
ওটার নাম স্টাইল আমার আছে স্টাইল। ওইটা আমার ওই সিকিম থেকে 200 টাকা করে নিচে চলো। নিচে কিছু বলে না আমাকে বড় বুদ্ধি করে দাও ওটা ভাঙা না ওটা স্টাইল আছে দাদা লেবার ট্যাঙ্কির উপর এমন বুদ্ধি করে দেখে তো বাদল জাম্প করে আমার বাদল এসে পাওয়া যায় না এখানে কারো পাওয়া যায় না। পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় তো চলো 3 অঙ্কটা 100 পৃষ্ঠার, না 99 এই বের করে 99 পেজে 3 অঙ্কটা। এবার এটা করি আমরা। বলছে সিরাজ, শোনো, সিরাজ বাগানের 6-17 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিকা বাগানে 3-34 অংশ ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? এটা বিয়োগ হবে, কিন্তু কি করে বুঝবো কে বেশি কে কম? সিরাজ বেশি না কম কি করে বুঝলাম? কারণ হচ্ছে ঘরের ওখানে 6-17 আছে আর 3-34 আছে। ওখানে ঘরটা বড় আর লকটা ছোট। ওরকম ভাবে বোঝা যায় না, কিছু অনেক অঙ্ক বুঝতে পারবে না। শোনো, ব্যাপারটা সহজ পদ্ধতি বলে দিই। দেখো বলছে 17 ভাগের 6 ভাগ অংশে, ধরো একটা এরকম জমি আছে, ঠিক আছে? শোনো, এবার জমি আছে, এটা সিরাজের, আর এটা ধরো মনিকার, এটা ধরো মনিকার, ঠিক আছে? সিরাজের হচ্ছে 17 ভাগ, কটা হলো? 10, আর সিরাজের 17 ভাগ। সেইটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। যদি তোমরা এটা বুঝতে না পারো, তাহলে এক কাজ করবে, 6-17 আর 3-34 আমি শিখিয়েছিলাম, মনে আছে? একই হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা। হ্যাঁ মনে আছে? এই যে এটাকে ধরতে হয়, ধরে এটাকে কত গুণ করতে হবে? 2 গুণ করলে তাহলে ওপরে 2 গুণ, এটা 1 গুণ আর এটা 1 গুণ, তাহলে এ হচ্ছে 12 আর বাই 34, আর এ হচ্ছে 3/34, তাহলে এ 34 ভাগের মধ্যে 12 ভাগে চাষ করেছে, 34 ভাগে 3 ভাগে চাষ করেছে। কে বেশি? এ বেশি। তাহলে সিরাজ, তাহলে একটা উত্তর পেয়ে গেলাম যে সিরাজ বেশি অংশে চাষ করেছে। তাহলে এবার কত বেশি? সিরাজ থেকে মনিকা বিয়োগ করব। বেশি জমি নিইনি। এবার এটা দেখে বলতে পারবে এখানে দেখো সিরাজ 34 নিয়েছে, মনিকাও 34 নিয়েছে, ওই জন্য বলতে পারলাম, এত বলতে পারলাম। তাহলে এবার ইয়ে করো, প্রথমে লেখো 3 অঙ্কটা। 3 নম্বর দাও। না, শুধু 3। ভাল লাগছে না, কিছু হয়নি। অ্যাম্বুলেন্স ডাকো। লেখো। তোমার পা ধরো রেলওয়ে স্টেশনে রেলের যে ইয়ে ওটাই বেড়ে গেছে। হ্যাঁ, তুমি ট্রেন আছে, তুমি বের করতে পারছো, তুমি তখন ওই ইয়ে করবা, ওই 129 নাম্বার টিপবা। সেই অনুসারে যদি ফোন করতে না পারো তাহলে কারোর কাছে হেল্প চাইবে, বা নিজের কাছে যদি লাল কিছু থাকে সেটা দেখো।
আর ভালোই হলো। অনেক বড় লিখে করতে হবে এই অঙ্কটা, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে করো। কি ভেজতে তো সিরাজ আমি ফুলের চারা লাগিয়েছে। ওরে তুমি আগে বললে যে খেলবে না দেখো না তুমি তো রাস্তা বলতেছ রাস্তা বলে তো সুন্দর লাগে সিরাজ ফুলের চারা লাগিয়েছে। তুমি দেখো না একটু পরে দেখছি। 6-এর 17 অংশে এরকম লিখে না করতে পারলে নাম্বার দেবে না পরীক্ষায়। আমার কি না মনিকা মানিকা মনিকা আছে। মানিকা ফুলের চারা লাগিয়েছে 1-এর 34 অংশে। বলে তোমার বলে চশমা না সরি, আমার ডরে না হবে না 3-এর 34 অংশে। করছো করছো? আর আমি বুঝতে পারবো তুমি কোন রাস্তা দিয়ে একটা ডাক্তার আমাকে ওটা নাও সোজা রাস্তা। আমি বুঝিয়ে দিচ্ছি পরে, আগে টুকে নাও। এবার দেখো 6-এর 17 লিখবে, 3-এর 34 লিখবে। এইগুলো আমরা আগেই করেছি জন্য আর একবার করলাম না। এটা তো করেছো, এটা তো বোঝাতে হবে না আলাদা করে। এটা তো আগে করেছো। এবার প্রথম উত্তরটা হবে অতএব সিরাজ বেশি অংশে না। মানে উত্তরটা একবারে করবো ওটা বোতলটা একবারে উপরে নিয়ে চলে আসবে না না হবে না না উত্তরটা একবারে এক অংশে আগে এইটুকু করে নাও। এইটুকু বোঝানোর জন্য এইটুকু তো সবাই বুঝতে পেরেছো। না দেখো এইটা করতে হবে হ্যাঁ, কি করে পুরো লাইট দিতে হবে কিন্তু কি করে বলবো যে ওটা থেকে ওটা বিয়োগ করতে হবে? তুমি কি করে বুঝলে ওটা থেকে ওটা বিয়োগ করতে হবে? আর আমি মনে মনে করেছি আমি না এটা ঠিক তো বলছি 12 থেকে 3 বিয়োগ 34 আছে। আগে এইটুকু করে নাও। না দয়াকর বয়সী দয়াকর ছয়কার অবশ্যই আকার দিয়ে দেবে দাগ দেবে ওই তো হর্ষি মাথার উপরে আকারে আকারের এই তো। আর দাগ অবশ্যই দাগটা আরে বাবা দিলেই হলো, দিয়ে নাও না। আরে বাবা দাদা তোমার বাবাই বলে দিচ্ছে তুই ওদের বাবা আরে কেউ উপলক্ষে দাঁড়া বলেছে দাদা দাদা তুমি তোমার বাবার নাম সৌগত পাল দেখো দাদা তোমার তোমার উত্তরকে করে রাখলে সেই দেখে দিলে কাপড় ধোয়াচ্ছে আর থেকে রাখাচ্ছে দিয়ে একবার ওরে নিচে করতে করতে ওষুধের মতো রান করছে আমি না তুই করছিস আমি অঙ্কটা টুকতে বলেছি। তোকে কি তোমার মতন লিখো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস আমার ভাইটা কোন জায়গায় নাচতে আমি খাবি আমি শান্তি দেবো, যেতেও যায় না কোথাও। যেখানে যায় সেখানে সৌগতের সঙ্গে দেখা হয় আমার। রাস্তা ঘাটে যেখানে বেরোয় সৌগতের সঙ্গে দেখা হবে আমার। আমি যদি বলি আমি যখন বেরোই তখন তুমি বেরো কেন? বলো এবার আমাকে উত্তর দাও। আমি মনিকার ওই উত্তরটাও লিখেছি লিখেছি মনিকা বেশি লিখতে বলেছে লেকচারে লাগে তোকে লিখতে বলেছে ভুল করেছে বেশি তো লাগিয়েছে সিরাজ। হ্যাঁ মনিকা লিখলে কেন তুমি? হয়েছে এইটুকু সবার? আমি আটক করছিলাম আমি হাসছিলাম কোথায় কোথায়
কোচকে ঘুমাইছি কোচ বউ করছিল নাটক এইটা তো নাটক দেখলাম নাটকের নাম বুঝলামের মাহাত কি বুঝলামের মাহাত মানে যেসব ব্রাহ্মণ বলে যায় তাদের পুরো প্রযুক্তি হয়ে যায় সব ঠিক আছে হলো এইটুকু আর ভূত বলে কিছু হয় না হ্যাঁ হয়তো এই চলে আটটা কিচ্ছু হয় না আটটা হয় কিচ্ছু হয় না আমি কালকে এটা ভালো দেখলাম এই তন্ত্রকে ঠেললো তোমার বলে ওটা আটটা ওটা কি রে কি ঠেললো রে হাওয়া দিল হাওয়া এই যে বাবা আমার ভূত আছে ভূত মুক্তি পুরাইলো প্রেম বাবা বিশেষ করতে আমি একদিন চালিয়ে চালিয়ে খেলা স্টার্ট করেছি আমার মাথা নিয়ে চলে এসেছি কিন্তু মনের গুলো অনেক সময় দেখেছি একবার ছাদে বসে আছে ওরা এখন নড়ছে ওরা ও বিরন্দা ও নড়ছে এই নড়বে হাওয়া ধরে নড়বে না এটা মামা হাত তো ইয়া 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 এরা গন্ধ দাদা আমি হাসতে যাচ্ছি না তাও এরা হাসাচ্ছে না না হাসতে যাচ্ছি না বলো হাসতে পারছি না দাদা এদের মোর কাছে बैठा দাদা পড়াতে সময় চিড়িয়া ও আজকে মার দিয়েছে চিড়িয়া বলে আছে বাবার কাছে না আমরা তুই আর চিড়িয়াখানা কি আমরা বাবা শাসন করতে পারে দাদা ওর কি হ্যাঁ তাহলে তাহলে তুই ওই অচল বিভক্ত না এটাকে বিয়োগ করব না দাদা আমার খাতায় আর মাত্র 200 পেজ আছে আমার 300 পেজ আছে আমার 100 পেজ আছে আর হ্যালো তোর গুণ গুণতে পারিস তুই আমার 200 পেজ আছে 300 পেজ আছে আমার এই কটা মনে না 300 পেজের খাতা ওই শোন এর মধ্যে 100 পেজ আছে 200 পেজ আছে আরো বেশি আছে এর মধ্যে কমসে কম 150 থেকে 200 আরো আছে বিয়োগ করেছো কত বেরিয়েছে এখানে লেখা আছে না না এখানে কমপ্লিট বিয়োগ করে দেখো হ্যাঁ ওকে বিয়োগ করলে বা তুমি টিভি দেখো ভালো দাদা কি বলো দাদা শুনো আমি বড়টুকু বসে আছি এই একটা কেটে ঢুকেছি দাদা তুই ঢুকেছিস এটা ঢুকেছিস সেটা করতে হবে আরে দাদা বলো ওই নিয়ম করতে দাদা তুমি বাড়িতে বসে বসে ফোন দেখো ওটা তুমি কি বলে ওই নিয়ম করতে হবে মানে না তুমি টিভি দেখছো না তুমি দেখো হ্যাঁ দেখো একটা দেখে রেখেছি না বেবি না আমি দেখি অনেক টিভিতে ওই দেখা যায় অনেক একদমই দেখায় কিন্তু এই দেখায় এইসব কোম্পানি ওগুলো কোম্পানির এখানে এটা ফ্ল্যাট এক্সেল গাড়িটা নাও যা গাড়িটা গাড়ি ফোন কি গাড়ির অ্যাড এরকম গাড়িটা নাও যা গেমের অ্যাড দেখা যায় সব কেবল হ্যাঁ আমাদের ইয়েতে সব ভিডিওতে সব গেমের ইনস্টল করা একটা আছে ইনস্টল করে একটা বাটন আছে ওখানে টিপে ইনস্টল হ্যাঁ চমকটা গেমের অ্যাড ওরে বাবা এত বড় এতে এইটুকু অঙ্ক আর আমরা কত বড় অঙ্ক করে দিই আমি দুটো অঙ্ক করে চাকরিতে দিই একটা ওভার হয়ে যাবে কিচ্ছু টাইম ওভার হবে না আমি আরেকটা স্কুলে পরীক্ষা আছে অঙ্ক ব্যাংকে জমা দিয়ে আমার সবচেয়ে খারাপ কথা হলো বাংলা ইংরেজি পরীক্ষা দিতে আবার দিতে হবে কেন কারণ তিনজন টুকরি করেছে আজকে ধরা পড়েছে তুমি বাংলা ইংরেজিতে করো তাই ম্যাম বলছে এখন নতুন করে ভালোই হবে টুকরি করেছে হ্যাঁ টুকরি করেছে উত্তর আগে ফার্স্ট পেজ হ্যাঁ পেপারে নীলকে উত্তর এই দিলে অবশ্যই বলিস অবশ্যই এবার পরীক্ষা দিস কত নম্বর পেয়েছিস এবারে রাগুলারও কি রে হ্যাঁ রেজাল্ট দেখি দেখাইনি আমি জানি না স্কুলে আমার রেজাল্ট দেখে বলছি বড়টা স্যার না দেখ জানে আর যদি পরীক্ষার সময় যাই তার শেষে রেজাল্ট আসে কত আমার রেজাল্ট হয়েছে ফার্স্ট বয়েস উত্তর বাড়িতে এসে পড়াশোনা করেছিল ওখানে দাদা আমার মনে ছিল
মিউজিক আছে সাথে কি টাক করছে আসলাম ওরা আসছিল কিছুকে জানি না আসছিল তোদের স্কুলের মধ্যে গান বাজানো পরীক্ষা দিতে হয়েছে গল্প শেষ সৌগত আমার গল্প শোনা পরীক্ষা আছে কি মানে ইয়ে হ্যাঁ আছে হয়েছে গল্প শেষ সৌগত হয়েছে গল্প করি না তাহলে আমাকে 4-এর অঙ্কটা করে দেখাও কেউ যদি অভদ্র বলে তাহলে ওটা তো ভদ্র আছে মানে 4-এর অঙ্কটা করে দেখাও আর না করে দেখাতে পারলে চলে যাবে বাড়ি ঠিক আছে সবাই তো করবে আমি করব হ্যাঁ তোমরা এই 4 জন করবে চারজন মানে এই 4 জন এরা ওরা কথা বলছে না চুপ করে বসে আছে আমি কোনটা করব 4-এর অঙ্কটা আমি করব। যে যে না করতে পারবে সে বাড়ি চলে যাবে ইয়া, তোরা বাড়ি শুনলা ওদের আমি করিয়ে দেবো আরাম তোমরা অমরতুয়া 4-এর অঙ্কটা না করে যে করতে পারবে না যার জন্য তাদের বাড়ি এই তো সব তোরা এটা আমি বলে দিলাম 4-এর অঙ্কটা যার জন্য যে করতে পারবে না সে বাড়ি তাহলে এই যে চুপ করো ওরা চুপ করে বসে আছে তাহলে আমি তো চুপ করে না আমি দেখেছি একবার তো গেছিলে যাও তাড়াতাড়ি আসবে 4-এর অঙ্কটা করো সবাই 4-এর অঙ্কটা পড়ো দেখো কিছু বুঝতে পারো নাকি সিএবি অঙ্ক না হলে আমি জানি না আমি পড়িনি এখনো আমি পারবো না তাহলে গল্প করছিলে কেন ওইখানে ওরকম ভাবে মিলানো আছে করবো তো তুমি অঙ্ক করেছিল না তাহলে 18 আর 12 কিভাবে মিলাম আর শ্লোক তো তখন বললি তখন তুমি শ্লোক অঙ্ক টুকছিল আমি দেখেছি ও পড়েছে পড়েছে শ্লোক আর শুভজিৎ 4-এর অঙ্কটা পড়ো দেখো আরে বুঝাচ্ছে দেখো কিছু বুঝতে পারো এরকমই হবে দেখো পড়ে দেখো বুঝতে পারো নাকি অঙ্কটা ভালো করে পড়ো 4-এর অঙ্কটা দাদা আমি তো বুঝতে পেরেছি আমার বোঝা হয়নি আমার বুঝাই পারবো সহজ অঙ্কগুলোর মধ্যে একটা হ্যাঁ দেখছি দাদা এবার দেখো করো করো আমি তারপরে দেখবো ও অনেকক্ষণ ধরে দেখছি গল্প খুব হচ্ছে না আমি তোমাদের বলিনি তো আমি দেখি আমি দলে কোন দলে? পিলার ওই দলে গেলে তুমি নিস্তার পাবে না আজকে ও পারবো না আজকে বাড়ি যেতেই হবে তোমাকে বাড়িতে যাবো আর তো চলে যাও বাড়ি গেলে চুপচাপ থাকবে ব্যস্ত বাড়ি চলে যাও বাড়ি চলে যাও আর বাবাকে বলে ফোন করতে ঠিক আছে বাবাকে বলে ফোন করতে আর ফোন না করলে পরের দিন ঢুকতে দেবো না আমি বলে দিলাম বাবাকে ফোন করতে গেলে মোটা কি ইমো তাহলে মাকে বলে ফোন করতে যা বলার আমি বলে দেবো আমি পারবো অঙ্ক দাদা করো দেখতে দেখবো আমি তো দেখবো লিখে দিয়ে করতে হবে তো অবশ্যই হ্যাঁ করিয়ে তো দেবোই করিয়ে তো দেবোই তার আগে তুমি বাড়ি যাবে গল্প করছিলে অঙ্ক করতে পারছো না এটা বোঝনি ভালো করে এটা বুঝলে অঙ্কটা এক্ষুনি হয়ে যাবে তাহলে করো অঙ্কটা একটু একটু আলাদা না নিচে লিখে পারবো না লিখে করতে তাহলে এটা কি বুঝলে ও দাদা বলো ওই বিয়োগের নিচেগুলো কি করে করলাম 17 34 লসাগু 34 17কে 34 দিয়ে ভাগ করলে 2 6 গুণ 2 আর 34 ভাগ করলে 1 তাহলে 3 গুণ 1 6 কে 2 দিয়ে গুণ করলে 12 3 কে 1 দিয়ে গুণ করলে 3 12 থেকে 3 বাদ দিলে 9/34 যেমন করে ওই বিয়োগগুলো করলাম তেমন করে এই বিয়োগটা করেছি অনেকে বিয়োগটা করলাম হ্যাঁ ওই নিচের ওই 6 কি করে তাহলে হলো 6 আর গুণ 2 না তুমি বলে দিলে
34কে 17 দিয়ে ভাগ করলে হয় 2, এই 2টা এর সঙ্গে গুণ হবে। এতগুলো বিয়োগ করলে এখনো মাথায় ঢোকেনি এটা? করতে হবে, সম্পূর্ণ করে করতে পারলে অঙ্ক দেখাবে না দেখাবে না। যদি ঠিক হয় তাহলে তাহলে বসে থাকবো চুপচাপ, বাড়ি গিয়ে লজেন্স খাওয়া। আর নাই তো রাস্তায় চলো, লজেন্স দিচ্ছে। চলো, কান ধরে দাঁড়াবে রাস্তায়, চলো কান ধরে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট। যা খুশি অঙ্কটা করে দেখো। যত ভাবছি অঙ্ক তাড়াতাড়ি করাবো, অঙ্ক তাড়াতাড়ি সিলেবাস শেষ করো, তত তোমাদের গল্প বেড়েই যাচ্ছে দিনকে দিন। হয় গল্প নালিশ বন্ধ করে চুপচাপ অঙ্ক করবে, আর না হয় পড়তে আসবে না, যে কোনো একটা। এখানে পড়তে চুপ করো। এখানে যদি গল্প নালিশ করতে হয় তাহলে পড়তে আসতে হবে না, এটা পড়ার জায়গা। আর তোমাদের বাড়ি থেকে প্রত্যেক মাসে 200 টাকা করে দেয় এখানে অঙ্ক শেখার জন্য, গল্প আর নালিশ করার জন্য না। শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য 200 টাকা করে দেয়, মানে নিশ্চয় কিছু শেখার জন্য দেয়, গল্প করার জন্য দেয় না। কথা বলবে, আমার সঙ্গে বলবে যে এটা বুঝতে পারিনি, ওটা বুঝতে পারিনি, এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা। মারবা খাতা বন্ধ করে বসো। সৌগতার পাচ্ছে না বুঝতে। সম্মুখীন অংশ লিখে নাকি দেখো তো, অংশ লিখে নাও। বংশ অংশটা লিখে নাও। জানা দেখো তো ঠিক হয়েছে। হচ্ছে বলো। জানা হয়েছে। অঙ্ক সম্পূর্ণ হয়নি এখন। ও এইগুলো করতে হবে। হ্যাঁ, পুরো অঙ্ক করতে হবে। শ্লোক, কি খবর? তাহলে এই জায়গাটা এসে বসো, হ্যাঁ? এই জায়গাটা এসে বসো। যাদের হয়েছে তারা কথা বলবে না, যাদের হয়েছে তারা কথা বলবে না। একদম এই অঙ্কটার মতনই হবে। একদমই সহজ। তাহলে আমি খাতা ঢেকে করলাম। ওটাকেও দেখবে না। আমার এই বক্সটা নিলাম। এই যে বাড়িতে আসলে তখন দেখে ফেলি। আমার বাড়িটা দেখো না। অবশ্যই দেখবো। চলে যাও, খেলা মেরো না, তাহলে যাবে। আমার তো ওইটা জিনিস সব মনে পড়ে না।
আমরা যেগুলো পরীক্ষা দিচ্ছি এখানে নীল দিয়ে লেখা সত্যের সঙ্গে আমাদের একটা ব্ল্যাক দিয়ে লেখা ছিল তাই না এখানে ক্লাস 9 ক্লাস 6 ক্লাস 7 এর নাম্বার কালকে কি হয়েছে বাইরের কালার থেকে ভিতরের কালারটা বেশি সুন্দর ব্ল্যাক কালারটা জানো ভাই কথা বলে না তো আমার প্রায় ছানা বেড়ে গেল এই তো খাতাগুলো দেখেছি আরো বাকিগুলো ও আবার যাবে লোক শালা কষ্ট খাতা দেখে ছুটে যেতে হবে সবাই আমি ভেবেছিলাম অঙ্ক আরেকটু গল্প আছে দাদা না একটু স্মাইল দিয়ে দিই অংশ লিখেছিস হ্যাঁ কবে শিখতে দেখি তো রাইটিস খেলা করতে হবে দাদা না হোমওয়ার্ক লিখে নি ওভার করে রেখে নি শুধু ওইগুলো না আমার খাওয়া দাওয়ার কাছে দাও দাদা আমার ভেরি গুড একটা চাওয়া দিয়ে দেখি আমাকে দাদা মুখে সবার আগে বলে দেখি দেখি বেরি দেখা তোমার ও দাদা উপরেটা কি হয় ভুলে গেছি তোকে কি বলতে বলছি জানি না বলছিস তুই জিজ্ঞেস করে আমি আগে বের উঠতে দিয়েছ সব প্রশ্ন করে দেয় এটা ওভার করে লিখি ক্যামেরার সামনে যায় না ক্যামেরার সামনে যায় না এটা তো ডবল ভেরি গুড আমাকে দিতে শুধু ভেরি গুড আর এখানে দিতে শুধু গুড ডবল ভেরি গুড দিয়েছি ওটা শুধু ভেরি গুড ওকে দিতে তো ডবল ভেরি গুড আমাকে দিতে ভেরি গুড আর এখানে দিতে পাসদের জন্য প্রাইজ আলাদা খাতা নেব খাতা দেখবো তারপরে লিখে নেবে গাইস শুরু রাখো খাতা দেখবো তারপরে লিখে নেবে এর পরের দিন আমার হোমওয়ার্ক করতে হবে না কি ভালো কথা পরের দিন আসবে না আমি একটা গুছিয়ে রেখেছি শুধু হোমওয়ার্কটা লিখে সেনার সাথে শ্লোক আর শুভজিৎ এই যে অঙ্কটা আছে কাজ লিখা এখানে রাখো এ শুনবি চারের অঙ্কটা না চারের অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে আর বারবার করে অঙ্কটা পড়বে আর এই অঙ্কটার সঙ্গে মেলাবে একই অঙ্ক একই নিয়মে করতে হবে লিখে নাও হোমওয়ার্কে চারের অঙ্কটা সব উত্তর সেটা না উত্তর রাখা হবে কেন ওরকমই করতে হবে 99 পৃষ্ঠায় চারের অঙ্কটা দাঁড়াও আমি তোমাকে দেখছি এই জায়গাটা কি হবে বুঝতে না সব ভাগ হবে অল্প করে জানি না বলা দেরি আছে। এখানে পাওয়া পয়সা যাবে লিখি আরে আমার তো ভাগ করতে হবে এতগুলো ভগ্নাংশ হয়ে গেল সবাই এতগুলো ভগ্নাংশের যোগ হয়ে গেল বিয়োগ হয়ে গেল সরল হয়ে গেল তুমি এখন এসে জিজ্ঞাসা করছো ভাগ করতে না বিয়োগ করতে যোগ করতে হবে শুভজিৎ বাড়ির কাজ করছো না বাড়ির কাজ করে এনে দেখাচ্ছ না কেন বাড়ির কাজ করে এনে দেখাবে দাদা ভিডিও থামিয়ে দাও তুমি তার অঙ্ক করা কথা বাড়ির কাজ দেখাবে শুভজিৎ বাড়ির কাজ দেখাবে। করে দাও